সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো সেদ্ধ পুলি পিঠে। এই পৌষ সংক্রান্তিতে এই পিঠে আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে একটি ট্র্যাডিশন বা এটা একটি ট্র্যাডিশনাল রেসিপিও আপনারা বলতে পারেন। তো দেখুন, পিঠে নামানোর সাথে সাথেই উঠে যাচ্ছে সব পিঠে। তো কীভাবে বানাতে হয় দেখে নিন। খুব লোভনীয় একটা জিনিস, শীতকালে খেতে এটি খুব ভালো লাগে। তার জন্য প্রথমে পিঠে বানানোর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি, নারকেলের পুর। তো নারকেল নাড়ু আমরা যেভাবে বানাই সেভাবেই আমরা নারকেলের পুরটা তৈরি করে নেব। প্রথমে গুড়ের মধ্যে একটুখানি জল দিয়ে আমি গুড়টা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এরপর ওই গুড়ের মধ্যেই যখন গুড়টা ভালোভাবে ফুটে উঠেছে তখন দুটো নারকেলকে আমি কুড়িয়ে আর ঢেলে দিলাম এই একই কড়াইয়ে। এরপর ভালোভাবে নাড়িয়ে যেতে হবে যাতে তলাতে লেগে না যায়। কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। গুড়টা একটু কম হয়েছিল তাই আরও দুটো গুড়ের ডালা আমি দিয়ে দিলাম। এইভাবে গুড়ের ডালাকে দিয়ে দিলে গলে যায় গুড়টা, কিন্তু একটু টাইমটা বেশি লাগে, ওটাতে টাইমটা একটু কম লাগে। তো যাই হোক, গুড়টা পুরোপুরিভাবেই গলে গেলে আর যখন একটা আঠা আঠা ভাব চলে আসবে নারকেলের মধ্যে তখন জানবেন যে পুরটা হয়ে গেছে। আর খুব সুন্দর একটা নারকেলের পুর থেকে একটা গন্ধ বের হয়, সেই সময় বুঝতে হবে যে নারকেলের পুরটা আমার হয়ে গেছে। তো এইভাবে করে আমি নারকেলের পুরটা বানিয়ে নিলাম পুলি পিঠের জন্য। একদম পুর রেডি হয়ে গেছে আমাদের। এবার পুরটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এক সাইডে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এক সাইডে পুরটাকে। এরপর কি করব, আমি একটা সসপ্যানের মধ্যে গরম জল চাপিয়ে দেবো চালের আটাটা মাখার জন্য। ভালোভাবে ফুটতে দিতে হবে। 3 কাপ সেদ্ধ চালের গুঁড়ো আর 1 কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে বা বাসমতি ওই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আমি আটাটা মেখেছি। 1 কাপ গোবিন্দ চালের গুঁড়ো আর 3 কাপ এমনি সেদ্ধ চালের গুঁড়ো, এই হচ্ছে আমার মেজারমেন্ট। অল্প একটু নুন দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ফুটন্ত গরম জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে, চালের আটাটাকে। বাচ্চা থেকে বুড়ো এই খাবারটি কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গলের একটি ট্র্যাডিশনাল রেসিপি। ছোটোর থেকে এই পিঠে ঠাকুমাদেরকে বানিয়ে আসতে দেখেছি। তো এর সাথে অনেক আমাদের ইমোশন জড়িয়ে থাকে, এই মকর সংক্রান্তির সাথে একটা ইমোশনাল জিনিস আমাদের। তো এরকমভাবে যেহেতু গরম আছে সেজন্য চাটু দিয়ে আমি মেখে নিচ্ছিলাম। এরপর ওটাতে আমার খুব একটা সুবিধা হচ্ছে না, তাই আমি আস্তে আস্তে করে গরমটাই মেখে নিচ্ছি। এই আটাটা গরম গরমই মাখতে হবে জলটা দিয়ে। আর একসাথে একবারে বেশি জল দেওয়া যাবে না, যতটা চালে জল টানবে ততটাই জল নিতে হবে, না হলে কিন্তু পুরো ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে যতটা জল দিয়েছিলাম মোটামুটি সব জলটাই আমার লেগে গেছে এখানে। যেহেতু খুবই গরম আমি মাঝে মাঝে চাটু দিয়ে করছি, মাঝে মাঝে হাত দিয়ে করছি। লাস্টে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে খুব একটা সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। এই গরমটা মাখছি, আমার হাতের অবস্থা খুব খারাপ, খুব গরম লাগছে। অনেকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে জলটা দিয়ে ফুটিয়ে নেয়,
দেখুন আমার হাতের অবস্থা লাল হয়ে গেছে আটা মাখতে মাখতে, চালের আটা। তো হয়ে গেছে আমার মাখা। এরপর এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে একটু নরম হয়ে যায় আটাটা। এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, খুব নরম হয় এইভাবে পিঠে বানালে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার 10 মিনিট পর আমি এটা গড়তে স্টার্ট করব। 10 মিনিট পর যখন আমি গড়ব তখন আরেকবার আটাটাকে আমি ভালোভাবে মেখে নেব। কত সুন্দর মসৃণ মোলায়েম হয়ে গেল। এরকম আটাটাই আমার দরকার পিঠে বানানোর জন্য। এরপর একটা লই করে বাটির মতো শেপ দিয়ে নারকেল পুর দিয়ে গড়ব পিঠে। মাঝখানে একটুখানি নারকেল পুরটা দিয়ে দিলাম, এরপর মুখটা বন্ধ করে দিলাম। বাস রেডি হয়ে গেল একটি পিঠে। এরকমভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। আমাদের বাড়ির সবাই পিঠে খেতে খুব ভালোবাসে, তাই আমার পিঠে বানাতেও খুব ভালো লাগে। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন আকৃতির হয় এই পিঠেগুলো। এই যেমন এটা সিঙ্গাড়ার মতো হয়ে গেল। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিও প্রত্যেকটি নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এরপর এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে তারপর দেখাচ্ছি নেক্সট প্রসেস কী হতে চলেছে। এরপর একটি হাঁড়ি আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে। আর একটা এরকম ফুটো ফুটো ছিদ্রওয়ালা বাটি নিয়ে নিতে হবে। এর মধ্যেই পিঠেগুলো রাখতে হবে, স্টিম হবে। আর একটা উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি এখন জলটা এমনিই গরম করে নেবো ঢাকা দিয়ে। আর পিঠেগুলো গড়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এতগুলো পিঠে হয়েছে। দুটো ব্যাচেই হবে শেষ। দুবার আমার এইরকম এক থালা করে হয়েছে পিঠে। 2 থালা পিঠে হয়েছে টোটাল ওই আটাটাতে। তো এবার পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি ওই ফুটো ফুটো বাটিতে। এই পিঠেটা স্টিমে সেদ্ধ হয়, তাই এটা খুব হেলদি একটি রেসিপি। কোনো প্রকার তেলের সমস্যা নেই। 15 থেকে 20 মিনিট আমি প্রথমে হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মানে 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এরপর পিঠেটা তোলার প্রসেস হচ্ছে ঠান্ডা জল দিয়ে দিতে হবে পিঠেটার উপর থেকে। প্রথমে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তারপর একটা গামছায় করে এটা ধরে, যেহেতু খুবই গরম, এই জলটা ঝেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো আরেকটি বাটিতে। একটি আমি গোলাপ ফুল বানিয়েছি পিঠে দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল পিঠে। গরম গরম খেজুর গুড় দিয়ে পরিবেশন করুন এই সেদ্ধ পুলি পিঠে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি, যাতে আরও সবাই জানতে পারে এই ভিডিওটি। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই পৌষ সংক্রান্তি আর এখান যাত্রাতে
পিঠে কেমন খেয়েছেন। হ্যাপি এখান যাত্রা, পৌষ সংক্রান্তি সবাইকে। পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।